ধর্মের অনুসারী জর্জ বার্নার্ড শ, তাকে লন্ডনের হোয়াইট হাউসে জিজ্ঞাসা করা হয়েছিল যে গোটা পৃথিবীর এই অস্থিতিশীল পরিস্থিতিতে আমাদের কি করা উচিত। তখন জর্জ বার্নার্ড শ সে উত্তরে বলেছিল, প্রত্যেকের জন্য উচিত হলো একজন মানুষকে অনুসরণ করা, তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো তার ভাষায় তিনি এভাবে বলেছিলেন, as a father, as a teacher, as a leader, as a lawmaker, Muhammad is the superman of the world. as a father, তিনি একজন জনক হিসাবে, তিনি একজন পিতা হিসাবে, as a teacher, তিনি একজন শিক্ষক হিসাবে, একজন পথপ্রদর্শক হিসাবে, as a leader, তিনি একজন দল প্রধান হিসাবে, একজন লিডার হিসাবে, as a lawmaker, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আইন প্রণেতা হিসাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দ্য সুপারম্যান অফ দ্য ওয়ার্ল্ড, গোটা বিশ্ব জগতের সুপারম্যান, একজন আদর্শ পুরুষ। তাকে অনুসরণ করলে গোটা পৃথিবী পুনরায় শান্তির ছায়াতলে ফিরে আসবে। এই কথা তো বলেছিল ইহুদি খ্রিস্টান ধর্মের অনুসারী জর্জ বার্নার্ড শ। এবার আসুন আমরা দেখি হিন্দু ধর্মের অনুসারী কি বলে। হিন্দু ধর্মের অনুসারী একজন মোহনদাস করমচাঁদ গান্ধী, সে বলেছিল যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র, তার জীবন আদর্শ আখলাক, এটা শুধু মুসলমানদের একা সম্পদ নয়, বরং এই সম্পদ গোটা বিশ্ব জগতের মানব জাতির সম্পদ। এটা এমন এক সম্পদ যা অনুসরণ করবে গোটা বিশ্ব জগতের মানুষ। একথা তো বলেছিল হিন্দু ধর্মের অনুসারী মোহনদাস করমচাঁদ গান্ধী। এমন ভাবে মাইকেল জ্যাকসন, সে কি বলেছিল? অনেকে বলে মাইকেল জ্যাকসন তার জীবনের শেষ দিক দিয়ে সে ইসলাম গ্রহণ করেছিল, অনেকে বলে করে নাই। তবে তার বড় ভাই যখন ইসলামের পতাকা তলে চলে আসলো, তখন সে নিজেও ইসলাম সম্পর্কে গবেষণা শুরু করলো। গবেষণা করতে করতে এক পর্যায়ে গিয়ে মাইকেল জ্যাকসন এক কথাই বলেছিল যে এই গোটা বিশ্ব জগতের ইতিহাসে, এই পৃথিবীর ইতিহাসে আমি আমার জীবনের গবেষণা দ্বারা সর্ব উত্তম আদর্শের অধিকারী একজন মানুষকে পেয়েছি, তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খ্রিস্ট ধর্মের অনুসারী জর্জ বার্নার্ড শ,